বিশ্ব কূটনীতিতে তাদের রসায়ন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ইন্টারনেট দুনিয়ায় তাদের একসঙ্গে দেখা মানেই ট্রেন্ডিং হ্যাশট্যাগ মেলোডি। হ্যাঁ, আবারও সেই ম্যাজিক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 5 দেশ সফরের শেষ ধাপে ইতালির রাজধানী রোমে পা রাখতেই বন্ধু তথা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান ভারতের প্রধানমন্ত্রী। এরপর ইতালির চমৎকার রাস্তার ব্যাকগ্রাউন্ডে তোলা এই দুই বিশ্ব নেতার ছবি ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হয়ে গেছে। রোমে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জর্জিয়া মেলোনির সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, রোমে নামার পর প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে মিলিত হওয়ার সুযোগ হয়েছিল। এরপর আমরা ঐতিহাসিক কোলোসিয়াম পরিদর্শনে যাই। সেখানে আমাদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার মতবিনিময় হয়েছে। আজকের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করে মোদী আরও বলেন, আজ আমাদের পরবর্তী আলোচনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, যেখানে ভারত ইতালি বন্ধুত্বকে কিভাবে আরও উচ্চতায় নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমাদের কথোপকথন এগিয়ে যাবে। এর আগে জর্জিয়া মেলোনি এক্সে মোদির সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, রোমে স্বাগতম আমার বন্ধু। মোদি এবং মেলোনির মধ্যকার এই আন্তরিক বন্ধুত্ব সোশ্যাল মিডিয়ায় দীর্ঘকাল ধরে মেলোডি মিম এবং পোস্টের খোরাক জুগিয়ে আসছে। মজার বিষয় হলো, দুই নেতাই এর আগে নেটিজেনদের এই পাগলামি বা মিমকে বেশ ইতিবাচকভাবে নিয়েছেন এবং অতীতে একাধিকবার নিজেদের ভিডিওতে মেলোডি হ্যাশট্যাগও ব্যবহার করেছেন। এবারে রোম সফরের ছবিগুলো সেই উন্মাদনাকে আরও একবার উস্কে দিয়েছে। এর আগে গত 2024 সালের জুনে G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবার G7 সম্মেলনের সাইডলাইনে মোদির সাথে একটি সেলফি ও সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করেছিলেন মেলোনি, যা বেশ সমাদৃত হয়েছিল। সেই ভিডিওতে দুই নেতাকে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়াতে দেখা যায় এবং মেলোনি হাসি মুখে বললেন, মেলোডি টিম থেকে হ্যালো। মূলত গত বছর এই দুই নেতার বৈঠকের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেলোডি শব্দটি নেটিজেনদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।